সুন্দর একটি পার্ক আমি আজকে আসলাম। তো দেখেন এই জায়গাটা দেখেন কত চমৎকার বসার জায়গা করছে। সব এগুলো বাঁশের বাতা দিয়ে তৈরি করে, বাঁশের দোলনা করছে। আর দেখেন এই ভিউটা দেখেন কত চমৎকার। এখানে বসে আপনি দুদিকের ফিল নিতে পারবেন। এদিকে পিছনে পুকুর, সামনে পুকুর, নারকেল গাছ আছে সারি সারি করে চতুর্দিকে। ওয়েলকাম মিনি রিসোর্ট ওয়াটার পার্কে। আমি আছি নীলফামারীর সবচেয়ে সুন্দর একটি জায়গায়, একটি পার্কে। এই পার্কটিতে আমি এখন কখনো আসিনি, অনেক চমৎকার এই পার্কটি। তো এই পার্কটি আমরা এক্সপ্লোর করবো। লেটস গো গাইস। প্রথমে ঢুকতেই একটা সুন্দর একটা ডলফিনের ঝর্ণার মতো এখানে আসছে। এখানে একটা সুন্দর ইয়ে করছে। এখানে লাভ বসার জায়গা, এদিকে এদিকে বসার জায়গা আছে, পরে যাচ্ছি। এখানে দেখেন ভিতরের দিকে চমৎকার করে করছে। আমি কখনো এখানে আসিনি, এদিক দিয়ে যাতায়াত করছি কিন্তু এখানে ঢুকিনি। তো এত সুন্দর একটি পার্ক আমি আজকে আসলাম। তো দেখেন এই জায়গাটা দেখেন কত চমৎকার বসার জায়গা করছে। সব এগুলো বাঁশের বাতা দিয়ে তৈরি করা। একটা টেবিল করছে, এটা হচ্ছে বাঁশের, চমৎকার করে দেখেন। এখানে বসে আপনি রেস্ট নিয়ে কথা বলতে পারবেন এবং অনেকগুলো চেয়ার এখানে আছে। সো গাইস, এদিকেও আপনি ওইদিকে যা আছে এর পুকুরের উপরে এখানে করছে। আর দেখেন এখানে ব্যাংকের আকৃতি করছে, বসে আছে। এই পার্কটার কথা শুনেছি কিন্তু আমি আসার সুযোগ হয়নি, আজকে ঢুকলাম এই পার্কটিতে। এদিকে পুকুরের উপর একটা বসার জায়গা করছে চমৎকার করে। গাইস, এখানেও বসার জায়গা করছে, এখানে পুকুরটার সামনে এখানে করছে। সো এই পার্কটা অনেক চমৎকার করে সাজিয়েছে, চতুর্দিকে আছে। আমরা ওইদিকে যাওয়ার চেষ্টা করব। এখানে একটা বোট, নৌকা করছে। ওয়াও, সব বাঁশের, এটা বাঁশের দোলনা করছে দেখি গাইস, এটা বাঁশের দোলনা। ওয়াও ওয়াও, বুঝবে না তো, এটা বাঁশের দোলনা করছে। আর দেখেন এই ভিউটা দেখেন কত চমৎকার। একটা পুকুর, এদিকে একটা পুকুর করছে, এদিকে একটা পুকুর করছে, অনেক চমৎকার করে এই ভিউটা। আর এখানে আমি বাঁশের দোলনায় দুলতেছি। অসাধারণ। চলো আমরা ভিতরের দিকে যাই, দেখি বসার জায়গা করছে। এদিকে দেখেন চমৎকার। গাইস, এই পার্কটাতে আমার আসার সুযোগ হয়নি, আজকে ঢুকলাম প্রথম। অথচ বাড়ির পাশেই এই পার্কটি অবস্থিত। এদিক দিয়ে যাতায়াত অনেক দিক করছি, রাস্তা দিয়ে এখানে আছে। সো এখানে ঢুকলাম যে এত সুন্দর করে পাবো ভাবতে পারিনি। এদিকে বসার জায়গা করছে এখানেও। আর এদিকে দেখি ফুলের বাগান করার চিন্তা করছে, তারা এখনো করেনি। এদিক থেকে ফুয়েলটা নিতে পারবেন আপনি, এখানে বসে এই পুকুরের ভিউটা নিতে পারবেন। তো ছোট পার্কটা, অনেক ছোট, তবে সাজানোর চেষ্টা করতেছে পার্কটাকে, অনেক চমৎকার করে পার্কটা সাজাচ্ছে। ভাই, কাজ চলছে নাকি? আচ্ছা, এখনো পার্কের কাজ চলতেছে। তো চতুর্দিকে ফুলের গাছ লাগিয়েছে, এদিকে লাগতেছে।
সো গাইস, পার্কটি কেমন লাগলো সব মিলে কমেন্ট করে জানাবেন। আর বেশি বেশি উৎসাহিত দিবেন, সুন্দর কমেন্ট করবেন। আর এদিকে সম্ভবত সুইমিং পুল বানাচ্ছে, এটা এখনো কাজ চলমান, এটা কাজ এখনো চলমান। সুইমিং পুল, এটা হচ্ছে সুইমিং পুলের কাজ চলছে। সো গাইস, এটা হচ্ছে সুইমিং পুল তা তৈরি করতেছে, এখনো উদ্বোধন হয়নি, কাজ চলমান। আর তো এইটুকুই, পার্কটা অনেক ছোট, তবে পরিপাটি করে এটা তারা রাখছে। এটা হচ্ছে পুকুর। এই গাইস, এখানে বসে আপনি দুদিকের ফিল নিতে পারবেন। এদিকে পিছনে পুকুর, সামনে পুকুর, নারকেল গাছ আছে সারি সারি করে চতুর্দিকে। আর বাতাসটা দারুণ আসে এখানে। সব মিলে অনেক অসাধারণ এই পার্কটি। আপনারা আসতে পারেন, ফ্যামিলি নিয়ে ঘুরতে পারেন। তবে আমার সবচেয়ে ভালো লেগেছে এই বাঁশের দোলনাটা। এটা কিন্তু দোলনা, এটা নড়ে, দেখেন চমৎকার। সব বাঁশ দিয়ে তৈরি করছে। এইটুক গাছে নারকেল ধরছে গাইস, এইটুক গাছ, গাছটা কত ছোট কিন্তু ফল ধরছে এখানে। এই পার্কটিতে আসে বসার জায়গা সহ অনেক সুন্দর একটি পরিবেশ, নিরিবিলি কোলাহল মুক্ত। এই পরিবেশটি পর্যটকদের দারুণ মুগ্ধ করেছে। এই পার্কে আসতে হলে আপনাকে শহর থেকে হাজীগঞ্জ বাজারে দিকে আসতে হবে। এই সাথেই এই পার্কটি আপনি দেখতে পাবেন এবং টিকিটের মূল্য 40 টাকা। এখানেও বসার জায়গা করছে, এখানে বসে আপনি রেস্ট নিতে পারবেন। এদিকেও জায়গা আছে। তো সব মিলে এই পার্কটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।